দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রিন্স, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। কিছুক্ষণ আগেই মূলত ঈদ শুভেচ্ছা বিনিময়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের কূটনীতিক যারা রয়েছেন, যারা বাংলাদেশে রয়েছেন, সেই সব কূটনীতিক এবং মিশন প্রধানদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। নিরাপত্তাজনিত কারণে সেখানে কোনো ক্যামেরা কিন্তু ওখানে অনুমতি দেওয়া হয়নি। তবে কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তখন মূলত ক্যামেরায় আপনার মাধ্যমে আমাদের দেখাতে পারবো যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রায় 4000-এর মতো সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের সাথেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের সাথে কথা বলবেন। তো আমরা এখানে যারা এসেছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছে এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচন যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি পূরণ করবেন বলে সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তারা সেই প্রত্যাশাটি করছে নতুন সরকারের কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।